নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, কুমড়ো পাতা ইলিশ পাতুরি। তো এখানে আমি ঠান্ডা জলে 1 চামচ নুন দিয়ে পাতাগুলি ভিজিয়ে রেখে দেবো 10-15 মিনিট। এতে করে কুমড়ো পাতাগুলো অনেক নরম হয়ে যাবে। এখানে আমি রেসিপিটি করার জন্য 4 পিস মাছ নিয়েছি। মাছের গায়ে অল্প করে নুন হলুদ মাখিয়ে আমি কিছুটা সময় ধরে রেখে দেব। একটি মিক্সার গ্রাইন্ডারে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু নুনের সাহায্যে মশলাটি পেস্ট করে নেব। মাছগুলোর ওপর আমি কাঁচা লঙ্কা বাটা, সর্ষে আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। সর্ষের পরিমাণ আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণ বুঝেই নেবেন। ইলিশ মাছ এখন বাজারে গেলেই চারিদিকে ছড়াছড়ি লেগেই আছে। সব দোকানে ইলিশ মাছ পাওয়া যায়, তাই বাজারে গেলে এখন অন্য মাছের দিকে তাকাতে ইচ্ছে করে না, মনে হয় যেন একটি ইলিশ নিয়ে বাড়ি চলে যায়। কুমড়ো পাতাগুলি দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। 1 পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটি লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা কাঁচা সর্ষের তেল আমি এর উপর দিয়ে পাতাগুলি খুব ভালো করে মুড়ে আমি সুতোর সাহায্যে বেঁধে নেব। একটু সাবধানে পাতাগুলি মুড়ে বেঁধে নিতে হবে বন্ধুরা, না হলে ভেতরের যে বেটারটি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে গেলে এইভাবে আমি আরেকটিও ইলিশ মাছ পাতা এইভাবে মুড়ে সুতোর সাহায্যে বেঁধে নিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে আসলে এবার আমি পাতুরিগুলো তেলের মধ্যে দিয়ে 2 পিঠ সমানভাবে লাল লাল করে ভেজে নেব। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে একবার করে খাওয়ার জন্য। হয়তো আপনারাও করেছেন, কিন্তু কুমড়ো পাতায় করে খেয়েছেন কিনা সেটা জানি না। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি একটু উল্টে পাল্টে দেব। গ্যাসের আঁচ একটু কমিয়ে ভেজে নিলে ভালো হয়, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখুন এইভাবে সুন্দর করে 2 পিঠ ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার আমি ছেঁকে তুলে নেব। ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা করে থাকি। ইলিশ মাছ সকলেরই খুব প্রিয় একটি মাছ। বিভিন্ন রকমের রেসিপি ইলিশ মাছ দিয়ে করে খেতে পারলে আমাদের মনেও খুব ভালো লাগে। এই দেখুন একটি মাছ আমি খুলে দেখাচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে